দুটো হাঁটু গেড়ে বসে এই ব্রহ্মটাকে মাটিতে ঠেকিয়ে গুরুদেবের দক্ষিণ শ্রীচরণের বৃদ্ধ অঙ্গুষ্ঠি ঠেকিয়ে প্রণাম করল। জগৎগুরু রাধেরাধের নারদ মুনির চরণে আগে প্রণাম করল, আশীর্বাদ দিলেন, আয়ুষ্মান ভব। সৃষ্টিকর্তা ব্রহ্মার চরণে প্রণাম করলেন, তোমার মনের ইচ্ছা পূর্ণ হল। দেবাদিদেব ভোলানাথের চরণে প্রণাম করল, যশস্বী হল। যোগমায়া মায়ার চরণে প্রণাম করল, তোমার মনের ইচ্ছা পূর্ণ হল। ভগবানের চরণে প্রণাম করল, তুমি যা চাও তাই হল। তাই গৌরে প্রেমানন্দ হরিণ। মানে আশীর্বাদের ভিতরে কিন্তু সব পেয়ে গেল। সুন্দর করে বসতে আসন দিয়েছে। হে মহাত্মগণ, আপনারা বলুন আপনাদের সেবার জন্য আমি কি ব্যবস্থা করতে পারি। বলছি আমরা 5 দিন অভুক্ত ভ্রমণে বেরিয়েছি, পরিক্রমাতে বেরিয়েছি, তাই মনে বড় বাসনা, তোমার অঙ্গনে আজকে প্রসাদ পাবো, তুমি একটু সেবার ব্যবস্থা করো। ঘরে একটা দানা করি নেই, শুকে গিয়েছো বাবা, 4 জনকে দিয়ে এসেছি, ঘরে তো কিচ্ছু নেই, কি সেবা দেবো? ভগবত আসন থেকে বলল, ঝুলিটা নিয়ে একবার মথুরাবাসীদের কাছে যান। ভিক্ষার ঝুলিটা নিয়ে গিরিধারী লাল শ্রীকৃষ্ণের নাম গাইতে গাইতে চলেছেন। কিন্তু প্রত্যেক দিন যারা ভিক্ষা দেওয়ার জন্য নিয়ে দাঁড়িয়ে থাকে, আজকেও ভিক্ষা দেয় না, যোগমায়া যোগেশ্বরীর প্রভাবে কেউ ভিক্ষা দেয় না। যে দরজায় যাচ্ছে লজ্জা করছে না, এই তো সকালবেলা ভিক্ষা নিয়ে গেলে আবার দুপুরবেলা এসেছি, বেরো বেরো, এখান থেকে বেরো, দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। আজকে সে যে রাজা ধীরা, আর সে ভিক্ষা সমাধি হবে। সেদিন তোমার অহংকারী কোথায় থাকবে? রাধে রাধে। হ্যাঁ গো, আজকে তুমি রাজাধিরাজ হয়েছো, আজকে তুমি মানুষকে মানুষ বলে গণ্য করছো না। যাকে গণ্য করছো না, কালকে যে
রাধে তাই বলছে আজকে সেজে রাজা তেরা, আজকে সেজে রাজা তেরা, কাছে দেখা যায় তোমার সমান লাগে যায় তোমার জন্য তোমার সমান লাগে তাই আজকে ভিখারি আমার মানুষই মানাচ্ছে নাকি? কি গো মা, ভিখারির মানুষই মানাচ্ছে? এক বাড়িতে মুখ ঝুঁক করে তাড়িয়ে দিলে পাশের বাড়িতে যেতে হবে, পাশের বাড়ি তাড়িয়ে দিলে পাশের বাড়ি, এই গ্রামকে যদি তাড়িয়ে দেয় পাশের গ্রামে যেতে হবে। ভিখারির আবার মানবী মানে কিসে? তাতে যদি সে রাজ ভিখারি হয়, ভগবানের ভিখারি, তার কি অভিমান করা চলে? তাই ঘাট ধরে বার করে দেওয়ার পরেও সে অভিমান করলোই না। ঠিক আছে বন্ধুরা, আমার শুনে তোমরা আমায় ভিক্ষা দিলে না, ঠিক আছে, আমি যমুনা পার হয়ে যাবো বৃন্দাবনে, যেখানে রাধারানীর কাছে গেলে কেউ কিন্তু খালি হাতে ফিরে আসে না। তাই যমুনা পার হয়ে ছোট্ট মধুমঙ্গল অতিথি সেবার লাগি আজ বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে প্রবেশ করলেন, একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। এই যে ঘটে না খায় বলে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল হ্যাঁ বলো যেই আমার গিয়ে দাঁড়িয়েছেন ব্রজবাসীদের দ্বারে দাঁড়িয়ে রাধে রাধে ও মায়েরা, ব্রজবাসীরাও কেউ ভিক্ষা দিল না, যেখানে গেলে শুধু হাতে ফিরে আসে না। তাই সমস্ত দরজা যখন বন্ধ হয়ে গেছে, ছোট্ট মধুমঙ্গল মনে মনে ভাবছে সকল দুয়ার বন্ধ থাকলে একটা দুয়ার খোলা থাকে, সেটা হচ্ছে আমার অনাদিকালী ভগবানের দরজা। তাই গৌর প্রেমানন্দ হরি। কি গো বাবা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়,
বিপদে পড়বেন, তাই না? রামের মতো ভরতের মতো ভাই পাওয়া, সুদামার মতো বন্ধু পাওয়া, বলি রাজার মতো দানবীর পাওয়া, কর্ণের মতো দাতা পাওয়া এ জগতে খুব মুশকিল, তাই না? যায় না, পাওয়া যায় না। তাই বন্ধু চেনা যায় কখন? যখন বিপদে পড়বেন তখন বন্ধু চেনা যায়, ঠিক আছে? তাই যখন আপনি বিপদে পড়বেন দেখবেন সব দরজাই বন্ধ করে যে হয়ে যাবে আপনার মুখের উপরে, শুধু একটা দরজা খোলা থাকবে, সেটা আমার ভগবানের দরজা। তাই মথুরাবাসী যখন ভিক্ষা দিল না, যখন বৃন্দাবনবাসী ভিক্ষা দিল না, তখন মনে মনে চিন্তা করছে আমার ছোট্ট বন্ধু নন্দ মহারাজের একমাত্র পুত্র গোপাল, ওর কাছে একবার যাই, দেখি আমি ভিক্ষা পাই কিনা। ছুটে গিয়ে আছাড় খেয়ে বললেন, কৃষ্ণ সারাটা দেবে কি করে? এই যে গীতা দান করলেন আমার বাবা ঠাকুর, রাধে অপরাধ নেবেন না। যারা কীর্তন করেন সেই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ আমি। কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, ধ্যান ধারণা নেই, প্রেমও নেই, ভক্তিও নেই। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আর পূর্বজন্মের কিছু স্বীকৃতি, আমার বাবা মায়ের স্বীকৃতি, আমার ওই বাবা মায়ের স্বীকৃতির গুণে আপনাদের মতো ভক্তদের সামনে দুটো কৃষ্ণ কথা বলার অধিকার পেয়েছি। আর সেই অধিকারে আজকে যে বাবা ঠাকুর আমার শ্রীমদ ভগবদ গীতা দান করলেন, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী আর ভগবান একই, ভগবান পাওয়া। রাধে কোটি কোটি ভক্তের ভিতরে যে ভক্তের মধ্যে অধিকতর গুণ সমৃদ্ধ থাকে, সেই ভক্তের কাছে থেকে একটা গীতা পাওয়া মানে আমার জীবন ধন্য। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যিনি গীতা দান করেন, আর যিনি গীতা গ্রহণ করেন তিনি সাক্ষাৎ ভক্তি প্রাপ্তি হয়। তাই আজকে আমাকে ভক্তি দান করলেন, আপনারা আশীর্বাদ করবেন। এই টুকরো টুকরো ভক্তি, বিন্দুতে তো সিন্ধু হয়, এই বিন্দু বিন্দু ভক্তি নিয়ে সিন্ধুর মাঝখানে যেন কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হয়। তাই গৌর প্রেমানন্দ। আজকে ভগবানের দরজায় যখন গিয়ে পড়েছেন, এক অঙ্গ শান্তিপন মনির গৃহে আর একটা অঙ্গ যশোমতী মায়ের কোলে শুয়ে আছে। চমকে উঠল, আমার ভক্ত ডাকছে। ভক্ত কখন আকুল হয়ে ডাকে জানেন? যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। মহাভারতের দ্রৌপদীর ততক্ষণ ভগবান দেখা দেয়নি যতক্ষণ তার আমিত্ব ছিল। যতক্ষণ সে ভেবেছে আমি নিজে লজ্জা নিবারণ করতে পারবো, নিজের বাসনটা নিজে সংরক্ষণ করতে পারবো, ততক্ষণ কিন্তু ভগবান আসেননি। যখন দেখেছে আর আমি পারবো না, সমর্পণ করে ডাক দিয়েছে দুটি বাহু উত্তোলন করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, জগৎপতি
যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে পূজা করে, যারা ভগবানের জন্য ব্রত রাখে, যারা ভগবানের সারাদিন সেবায় ডুবে থাকে, তাদের জীবনে কেন এত দুঃখ আসে? ওকে হাত দিয়ে বলতে পারবেন? মা কালীকে পূজা করবেন, মা কালী ভবতারিণী পূজা আপনার সকল বিপদ থেকে কিন্তু রক্ষা করবে। আপনি দুর্গা পূজা করবেন, নাম যশ খ্যাতি ঐশ্বর্য ধন সমস্ত কিছু পাবেন। যশং দেই ভানাং দেই সমস্ত কিছু আছে মন্ত্রের ভিতরে। তাহলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সব কিছু পাবেন। সরস্বতীকে পূজা করলেন, আপনাদের বিদ্যা বুদ্ধিতে ভরিয়ে দেবেন। মা লক্ষ্মীকে পূজা করলে আপনার ঘর থেকে কিন্তু ঐশ্বর্য যাবে না। কিন্তু বাবা হরিকে পূজা করলে কি দিয়েছেন? কৃষ্ণ পূজা করে কি পেয়েছেন? দেখুন পঞ্চপাণ্ডবের কথা, ছোটবেলা থেকে কৃষ্ণ পূজা করে এসেছে। দুর্যোধন দুঃশাসন কত রকম করে সকলে তাকে পরীক্ষায় নির্যাতিত করেছেন বলুন। রাধে ছোটবেলায় বিষ খাওয়ানো থেকে ভীমসেনকে পায়েসের সঙ্গে বিষ মাখিয়ে খাইয়েছে। খাইয়ে কি হলো? হাত পা বেঁধে বস্তার ভিতরে করে নদীতে ফেলে দিয়েছে। অত্যাচার না বলুন। যৌতুক গৃহে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, আশা খেলায় তাকে কার্পণ্যতা করে হারানো, দ্রৌপদীকে বাজিয়ে রাখা, দ্রৌপদীর বস্ত্র হরণ করা, কি একটার পর একটা তাদের উপর অত্যাচার চালিয়ে গেছে। 13 বছরে বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, 12 বছর বনবাস। রাধে 13 বছর রাধে আবার ফিরে এসে আবার যুদ্ধ, শান্তিদূত হয়ে যখন ভগবানে গেল, দুর্যোধন বলল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রবেদী। যুদ্ধ ছাড়া সূর্যের আগায় যতটুকু মাটি ওঠে সেটুকু দেবে না। পঞ্চপাণ্ডব ভগবানকে সেবা করে কি দেবে? সারা জীবন দুঃখ যন্ত্রণা কষ্ট বিপদ। রাধে আপনারা কিছু পেয়েছেন? দোতলা বাড়ি পেয়েছেন? হ্যাঁ, হীরের দোকান করতে পেরেছেন? যারা 5 তলায় থাকে না, 5 তলা থেকে 4 তলা, 4 তলা থেকে 3 তলা, 2 তলা, 1 তলা, শেষে গাছের তলা, যে সেই গাছ নয় তুলসী তলা, তাতেও সাধনে না ভিক্ষার ঝুলিটা কাঁদে না। ছোটবেলা থেকে দ্রৌপদী ভগবানকে ভালোবাসতো, তাহলে দ্রৌপদীর বস্ত্র হরণ কেন হচ্ছে? তার অমিত্য ভাব ছিল, আমার নারীত্ব আমি রক্ষা করতে পারি। বস্ত্র হরণ হওয়ার কথাই ছিল। যতক্ষণ না ভগবানের সঙ্গে সমর্পণ করেছে, ভগবানের চরণে নিবেদন করেছে, ততক্ষণ কিন্তু ভগবান বস্ত্র দান করেনি। তাই যদি ঠাকুর ঘরে বসে ভগবানকে ডাকতে হয়, সংসারের মায়া ত্যাগ করে যতটা পারেন উজাড় করে দিয়ে ডাকুন। জয় নিতাই, জগৎকে মেসেজটা দিয়ে। তাই তো আজকের সমস্ত দিক বন্ধ করলো মধুমঙ্গলে। তখন আকুল হয়ে জানে কৃষ্ণ ছাড়া আমার কেহ নেই। তাই আষাঢ় খেয়ে ডাক দিয়েছে, ব্যাকুল হয়ে আকুল হয়ে উৎকণ্ঠিত হয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চমকে উঠল, ছুটে এসেছে বাইরে। আমার সখা মধুমঙ্গল না? ছুটে এসে দেখছেন দুটো হাত জড়ো করে পাগলের মতো উষ্ণ চুল, বসনটা মাটিতে নেট টানা যাচ্ছে, কোমরের বসনটা খুলে গেছে। কৃষ্ণ ছুটে গিয়ে জড়িয়ে ধরলো, বন্ধুরে আজ বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করো ভাই। কি হয়েছে বলো? বলছে অতিথি বসে আছে, অতিথি সেবা দেবো, কিছু পাইনি, সব দরজা বন্ধ। তুই যদি কিছু দ্রব্যাদি পাস সেইটুকু আমাকে দে ভাই। মা যশোদাকে বললেন, যশোদা কিছু দ্রব্য নিয়ে কৃষ্ণের কাছে দিলেন। কৃষ্ণ সেইটা নিয়ে মধুমঙ্গলের ঝোলাতে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, মধুমঙ্গল বুদ্ধি করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আর একটা জিনিস চাইব, দিবি কি ভাই? বল, থাকলে দেব। বলছে আমার চুরি বিদ্যাটা একটু শিখিয়ে দিবি। চুরি বিদ্যা তুই শিখে কি করবি? চোখ আমি চুরি করি, আমার জন্য করি না, তোদের জন্য চুরি করি। তোরা নবনী খেতে ভালোবাসিস, আমার মার ঘরে যা নবনী খেয়েছে আমার একাই কুলোয় না। আমার মার ঘরে যা নবনী আছে আমার একাই কুলোয় না। যার জন্য ভালোবাসীদের ঘরে চুরি করি না, তোদেরকে খাওয়া। চোর বলে আমাকে বলো, কিন্তু আমার সকালের যদি কেউ চোর বলে আমার একটা ভয়
ভাই চুরি বিদ্যার কাছে তোকে শেখাতে হবে, এই প্রথম আর এই শেষ, আর কোনোদিন শিখতে চাইব না, এই একটাবারই আমাকে শিখিয়ে দে। তো বেশ ভগবান তো অন্তর্যামী, বুঝতে পেরেছে চুরি কি করে করতে হয়। চুরির জন্য কিন্তু গুরু ভক্ত হয়, জানেন? আপন ভজন কথা না কইও যথা কথা, আপন আপন হও সাবধান। চুরি শিখতে গেলেও গুরু ধরতে হয়, গুরু না ধরলে চুরি শেখা হবে না। আর ঠিক ঠিক যদি গুরু চুরি দাঁড়ি না শেখাতে পারে তাহলে গিয়েই ধরা পড়ে যাবে। তাই তাই বলছি চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না করো ধরা। চুরি বিদ্যা বড় বিদ্যা, ধরা পড়ো না। ধরা যদি পড়েছো পাবলিকের মার পুরো কেওড়া তলা পার করে দেবে। যদি ধরা পড়েছো একবার, কিন্তু এমন চুরি বিদ্যা তোমায় শিখে দিচ্ছি, তুমি মাথায় ভালো করে ধরে নাও, এটা যেন ভুলে যেও না। তো ভগবান বলছে ঠিক আছে, তুই এত করে বলছিস যেমন চুরি বিদ্যাটা কি করে শেখালো? বলছে শোন বন্ধু, প্রথমে গৃহস্থের বাড়িতে চুরি করতে যাবি, আগে আশেপাশে ভালো করে দেখে নিবি যে কোথায় সুড়ঙ্গটা তৈরি করলে চুরিটা ঠিকঠাক ভাবে করতে পারবো। সেখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে ভিতরে সুড়ঙ্গ তৈরি করবো। করে কি করবি? একটা লাঠির আগাতে একটা বস্তা কিংবা প্লাস্টিক জড়াবি, জড়িয়ে সেই সুড়ঙ্গ দিয়ে ভালো করে দাঁড়িয়ে দেখবি গভীর রাত্রে খড়খড়ে আওয়াজ হবে। যদি গৃহস্থ জেগে থাকে তাহলে মনে করবে বেড়াল ঢুকেছে, তাহলে তারা বলবে হাই হই, আমার মনে করবে জেগে আছে না, এখন যাবি না, ঠিক আছে? আর যদি মনে করিস হেই হই কেউ করছে না, তাহলে যাবি ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে একটা রেডি তেল পাওয়া যায়, ওই তেলটা ভালো করে গায়ে রেখে নিই। বাইসেন্স যদি ধরা পড়ে যাস, একবার এরকম মোড়া দিবে দেখবি স্লিপ কেটে পালিয়ে যাচ্ছে। রেডি তেল মানে গায়ে মাখলে স্লিপ করে, ওই তেলটা মেখে যাবি যেখানে যাবি। আর একটা কথা, সুড়ঙ্গের ভিতর থেকে ঘরের ভিতরে প্রবেশ করে আগে বেরোনোর পথটা পাকা করে নিবি। ভিতর থেকে খিড়কি দেওয়া থাকে, খিড়কিটা আগে খুলে দিবি, দিয়ে তারপর চুরি করবি। তারপরে যদি গৃহস্থ জেগে যায়, ওই খিড়কি করে আচরণ পালিয়ে যাবি। চুরি বিদ্যাটা শিখিয়ে দিল। হ্যাঁ, আরেকটা কথা, একটা ভালো অস্ত্র নিয়ে যাবি। যদি কোনো রকমের বিপদে পড়িস, সামনে যাকে দেখবি রানে মারিবি না, একটু আঘাত করবি। রাধে রাধে, চুরি বিদ্যাটা শিখেছি। বলছে এই কৃষ্ণ, আমার কাছে তো অসি নেই, ধারালো অস্ত্র নেই। তাহলে তোর মাসিটা দে না ভাই। তো মাসি নিয়ে কি করবি? বলছে কেন? যেদিন বৃন্দাবনের নিধুমনে মা কালী সেজেছিলিস আয়নের হাত থেকে রাধারানীকে বাঁচানোর জন্য, সেদিন তো মাসিটাকে অসি করেছিস। আমায় দে না ভাই মাসিটা, তোর নাম করে স্পর্শ করবো, মাসিটা অসি হয়ে যাবে, বিপদে পড়বে। বেশ, বাঁশিটা দিয়ে দিব। এবার ওই পুটলিটা মাথায় করে বাঁশিটা হাতে করে নিয়ে আমার মধুমঙ্গল যমুনার পাড়ে এসে দাঁড়িয়েছে। যেই যমুনার পাড়ে এসে দাঁড়িয়েছে, রাধে রাধে মুখে মধুর কৃষ্ণ গুণগান গাইছে। আমার যে দাদা ভাই বায়না করেছিলেন, তিনটে গানে রিকোয়েস্ট করেছিলেন। একটা হচ্ছে নামটি তোমার প্রতিদিন পাবো, আর একটা হচ্ছে বিনোদাস গুপ্তার কণ্ঠে প্রাণ রমন, আর একটা হচ্ছে বাসো মেরে নেই নামে নয়নন্দনা। আমি জানি না দাদা ভাই এখানে আছে কিনা, নিতাই দাদা রাধে। তো যদি থাকে নিশ্চয়ই তার অনুরোধে এই গানটা গাইছে। আমি জানি না কতটা ঠিক হবে, চেষ্টা করছি তার জন্য।
ছোট্ট মধু দেখছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই যমুনা উছলে উছলে পড়ছে। এত বড় বড় ঢেউ যে নারকেলে গাছে তালে গাছে সমান সমান ঢেউ উঠছে পড়ছে। যমুনা যেন ভরা যৌবনাকৃতি রূপ ধারণ করেছে, তলা দিয়ে প্রচন্ড বেগে স্রোত অতিবাহিত হচ্ছে। ছোট্ট মধুমঙ্গল দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, যাওয়ার সময় দেখলাম শান্ত, আসার সময় এত উত্তাল কেন হলো? ঠিক আছে, যা করে গোবিন্দ হরি, ভয় আমি নাহি করি, তোমার নাম স্মরণ করি, এই যমুনা দেব পারি। এই বলে এক চরণ দুই চরণ করে যেই যমুনাতে পদার্পণ করেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তলা দিয়ে এত জোরে স্রোত প্রতিবাহিত হচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছেন, মধু এত সহজে তো তোমার অতিথি সেবা আমি করতে দেব না, এটাই তোমার চরম পরীক্ষা। আমি দেখব তুমি কি করে উত্তীর্ণ হও এই পরীক্ষায়। তাই ভগবানের নিজের দেহটাকে, একটা দেহ শান্তিপন মনের গৃহে, একটা দেহ যশোমতীর ঘরে, আর একটা দেহ প্রস্তর রূপ মানে পাথরের রূপ ধারণ করে সেই যমুনার তলদেশে মাটির উপরে পড়ে আছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে যমুনা যখন পার হচ্ছে, স্রোতে দুটি চরণ টলমল করছে, ক্ষণ সময়ের জন্য কৃষ্ণ নামটা ভুলে গেছে। যেই ভুলে গেছে, ওই পাথরের উপরে যেই চরণ রেখেছে, অমনি হোঁচট খেয়ে হুমড়িতে পড়লেন যমুনার বক্ষে। দেখেছেন বাবা, এক সেকেন্ডের জন্য কৃষ্ণ নাম ভুলে গেছে, কত বড় বিপদ। আর আমরা সারাদিনে কৃষ্ণ নাম কথা মনে করি না, তাহলে বিপদ আমাদের জীবনে হবে না, কাদের জীবনে হবে? মহাভারতের গান্ধারীকে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ, পিসিমা তুমি কিছু চেয়ে নাও। ভগবানের কাছে চাইতে শিখতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। গান্ধারী কি চেয়েছিল জানেন? গান্ধারী তো চাইতে পারত যে আমার ঐশ্বর্য দাও, ধন দাও, দৌলত দাও, কোনো কিছু চেয়েছিল? গান্ধারী বলেছিল আহা, কুন্তি বলেছিল, কুন্তিকে বলেছিল পিসিমা কিছু চেয়ে না। কুন্তি কি চেয়েছিল? কুন্তি চেয়েছিল কৃষ্ণ যদি দিতেই হয় তাকে আমার এই বর দে, যতবার আমি পৃথিবীতে আসবো যেন বিপদ মাথায় করে নিয়ে জন্মাতে পারি। তাই পিসিমা এ কেমন চাওয়া? সবাই আমার কাছে চাই বিপদ মুক্ত করতে, ধন চাই, ঐশ্বর্য চাই, ভালো থাকার জন্য আশীর্বাদ চাই, আর তুমি চাইলে বিপদ, বিপদ মাথায় করে নিয়ে জন্মাবে। তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ রে, যতদিন আমার বিপদে ছিল ততদিন তুই ছিলি আমার কাছে। যেদিন দুর্যোধনে ভীমকে বিষ খাইয়েছিল সেদিন তুই ছিলি আমার কাছে। যেদিন চৌদ্দ গৃহে আগুন জ্বালিয়েছিল সেদিন তুই ছিলি আমার কাছে। যেদিন আমার দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তুই ছিলি আমার কাছে। যেদিন পাশা খেলা হয়েছিল সেদিন তুই ছিলি আমার কাছে। যেদিন বনবাসে গিয়েছিলাম সেদিন তুই ছিলি আমার কাছে। যেদিন অভিমন্যু বধ হলো সেদিন তুই ছিলি। যেদিন কর্ণ বধ হলো সেদিন তুই ছিলি। আজ আমি রাজ্য পেয়েছি আর তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। যে বিষয় পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, যে রাজ্য পেলে ভগবান ছেড়ে চলে যায়, যে সুখের সংসার পেলে ভগবান ছেড়ে চলে যায়, সেই রাজ্য আমি চাই না, সেই সোনার সিংহাসন আমি চাই না, সেই শান্তি আমি চাই না। তাহলে যতদিন বিপদে ছিল ততদিন তুই ছিলি। তাহলে পৃথিবীতে যতবার আমি জন্মাবো বিপদ মাথায় করে নিয়ে জন্মাবো, তাহলে তুই থাকবি আমার কাছে। বিপদ যদি না থাকে তুই তো থাকবি না, তাহলে বিপদ মাথায় নিয়ে জন্মগ্রহণ করবো, তাহলে তুই সব সময় আমার কাছে থাকবি। সেই বিপদটা পাই। ভগবান বললেন কৃষ্ণ
ভক্তি আছে ততদিন আমি আছি। শুধু একটা আমার ডাকবে, পৃথিবীর যে প্রান্তে থেকে কৃষ্ণ বলে ডাকটা দেবে ভক্তি ভরে, আমি যেখানেই থাকি তোমার কাছে ভাবিত হাজির। রাধে। তাহলে ভগবানকে ধনের ঐশ্বর্য দিয়ে বেঁধে রাখা যায় না, বেঁধে রাখতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন। সেই ভক্তি ছাড়া ভগবানকে বেঁধে রাখা যায় না। আজকের কৃষ্ণ নামটা যে জিহ্বা থেকে সরে গেছে, অমনি আচ্ছা দেখে পড়লে উঠলিটা ভেসে গেল যমুনা স্রোতে। আর ছোট্ট মধুমঙ্গল কাঁদছি এক বক্ষ জলে দাঁড়িয়ে। ভগবান সেবা, কৃষ্ণ সেবা, অতিথি সেবা কি করে দেব? যে জীবনে অতিথি সেবা হলো না, বাবার প্রতিজ্ঞা রাখতে পারলাম না, সেই জীবন নিয়ে আমি আর বাবার সম্মুখে দাঁড়াবো না। তাই যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে যাবে, যাইনি যাবে। যমুনার তীরে দাঁড়িয়ে শান্তিপন ডাকছে, এই মধু, বেলা 2টো বাজে, অতিথি বসে আছে সকাল থেকে, সেবা দিবি কখন? কি নিয়ে এসেছিস? আয় উঠে আয়। এই মধু, আয় উঠে আয় বলছি। ভাঙা ভাঙা কণ্ঠে, ছলো ছলো নয়নে মাথাটা নিচু করে উঠে এলাম। ঘর জড়ো করে বলছে, বাবা পারিনি তোমার প্রতিজ্ঞা রাখতে, পারিনি আমি অতিথি সেবা দিতে, পারিনি তোমার সেবায় লাগতে। তোমার জন্য তো আমি এই কৃষ্ণ সেবার দেহটা পেয়েছিলাম বাবা, তোমার জন্য আমি প্রাণ পেয়েছি, পৃথিবীর আলো দেখেছি, মাটির সৌন্দর্য গ্রহণ করেছি। সেই জীবনটা যদি অতিথি সেবায় না লাগাতে পারি, বৃথা জীবনে রেখে কি হবে বাবা? তাই যমুনায় প্রাণ বিসর্জন দিতে এলাম। ছি মধু, আত্মহত্যা করা মহাপাপ। নৈনাং ছিন্দতি শস্ত্রাণি নৈনাং দাহতি পাবকা না চৈন ক্লেদং তাপো না সসিতি মা। আত্মার কোনোদিন বিনাশ হয় না, অবিনশ্বর। আত্মাকে আগুনে দিয়ে পড়ানো যায় না, জলে ডুবিয়ে মারা যায় না, অস্ত্র দিয়ে তাকে ক্ষত বিক্ষত করা যায় না। শাড়ি যেমন পুরনো হয়ে গেলে আবার নূতন বস্ত্র আমরা গ্রহণ করি, দেহ তেমন পুরনো হয়ে গেলে আত্মা আবার নূতন কোনো দেহে গিয়ে প্রবেশ করে। আত্মার কোনোদিন বিনাশ নেই। আসলে আত্মাকে তুমি হত্যা করতে এসেছো, মহাপাপ। শোনো, অন্য উপায় বার হবে, কিছু না কিছু তো উপায় বার হবে। তখন মাসিকার কথা বলে, ঠিক বলেছ বাবা, আর একটা উপায় আছে। আমি কৃষ্ণের কাছে আসার সময় চুরি বিদ্যাটা শিখে এসেছি। চলো বাবা, আজকে চুরি করেই অতিথি সেবা দেব। কোনো পণ্ডিত বংশের যদি পিতামাতা হয়, সে পিতামাতা কোনোদিন সন্তানকে চুরি করতে পাঠাতে পারে? পারে? পারবে না। এই মধু, আমি হলাম মণি, তুই মণিপুত্র হয়ে চুরি করবি? আমি মুখ দেখাবো কি করে? না না, চুরি করতে হবে না, আমি উপায় পাই না। বাবার চরণটা জড়িয়ে ধরলো, বাবা আমি কথা দিচ্ছি তোমার কিচ্ছু হবে না। আমি সব জায়গায় চেষ্টা করে দেখেছি, সমস্ত দরজা বন্ধ। চলো বাবা, এই প্রথম এই শেষ, আর কোনোদিন চুরি করবো না। তুমি আমি একসঙ্গে চুরি করবো। গ্রামের প্রান্তে গেছে, গিয়ে দেখছে একটা মুদির দোকান। সেই দোকানটাকে লক্ষ্য করে চুরি করতে ঢুকেছে। বাবাকে বলছে, বাবা তুমি দাঁড়াও, কৃষ্ণ যেমন করে চুরি বিদ্যাটা শিখিয়েছে, বাইরে থেকে সুড়ঙ্গটা তৈরি করবে। তৈরি করে ভিতরে প্রবেশ করলো। ওই যে বলেছে এটা খুলে দিবি, আগে প্রবেশ করে, সেইটার মনে নেই। রাধে, নূতন চোখ তো, সেইটার মনে নেই। গিয়ে তাড়াতাড়ি করে মাথায় টেনশন কাজ করছে, অতিথি বসে আছে,
বস্তাটা ভর্তি করে বস্তার ভিতরে চাল ডাল লঙ্কা যাবতীয় যা কিছু লাগে একটা একটা করে দিচ্ছে। ও বাবা এই নাও হলুদ, ও বাবা এই নাও আলু, ও বাবা এই নাও চাল, ও বাবা এই নাও ডাল, ও বাবা এই নাও। বয়ানে বয়ানে ধাক্কা ধাক্কি করতে গিয়ে হুড় হুড় করে সব পড়ে গেছে। এই হুড় হুড় করে পড়ে গেছে, দোকানি জেগে গেছে। চোর চোর চেষ্টা করছি। এখন সুরঙ্গটাই ঢুকলো ঠিক আছে, কিন্তু বেরোতে গেলে তো একটা ব্যাপার আছে। এখন বেরোতে গিয়ে ঘুমোর থেকে মাথাটা গলিয়েছে, চরণটা ভিতরে, আর সেই দোকানদার এসে চরণটাই জড়িয়ে ধরেছে। ধরিয়ে মোটা দড়ি দিয়ে আস্তে পিস্তে বেঁধে টান টান করে ধরে রেখেছে। চোর বলছে মধু বেরিয়া, মধু বেরিয়া, মাথা ধরে টানছে। চোর বেরিয়া, চোর বেরিয়া, চোর বেরিয়া। দুজনার টানা পড়নে মধু বাবার মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা ঘরে ফেরার আমার হলো না। আর বোধহয় আমার ঘরে ফেরা হলো না, তুমি এগুলো নিয়ে অতিথিগণকে সেবা দেবে যাও, আমাকে ছেড়ে দাও। কেন মধু কি হচ্ছে? দোকানে যে আমাকে ধরে ফেলেছে বাবা, আমার পা দুটো দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আমি কি করে তোমার কাছে যাবো বাবা? যাও তুমি ঘরে ফিরে যাও। কিন্তু মধু, সবাই যদি এসে দেখে যে আমার পুত্র হয়ে তুই চুরি করতে এসেছিস, তাহলে এই বৃদ্ধ বয়সে আমি কলঙ্কের চোর কলঙ্কের বোঝা মাথায় নিয়ে পরলোকে যাবো। আমার নরম গিয়ে ঠাই হবে না। বলছি তুই বেরিয়ে, তুই বেরিয়ে, তোকে ছেড়ে আমি যেতে পারবো না। চোর যদি বদনাম হয়, তোর সঙ্গে আমি এসেছি, আমারও চুরি বদনাম হয়। মধু, আমি তোকে ছেড়ে যেতে পারবো না। পুত্রকে ছেড়ে কোনো বাবা পালিয়ে যায়, আমি পারবো না মধু। বাবা একটা বুদ্ধি এসেছি জানো, ওই বাঁশিটাকে কৃষ্ণ নাম করে স্পর্শ করো, দেখবো বসি হয়ে যাবে। বসি নিয়ে আমি কি করবো? আরে তুমি করো না যা বলছি। কৃষ্ণ নাম করে যে স্পর্শ করেছে, বাঁশিটা বসি হয়ে গেছে। এবার তুমি এক কাজ করো, আমার মাথাটা তোমার হাতের উপরে রাখো, রেখে ওই বসি দিয়ে আমার মাথাটা কেটে নিয়ে তুমি বাড়ি চলে যাও। কারণ মাথা যদি না থাকে, তুমি যদি না থাকো, তাহলে কেউ জানতেই পারবে না আমি তোমার পুত্র কিনা, তাহলে বদনাম আর হবে না। তুমি এইটা করো। মধুমঙ্গলের মুখের দিকে তাকিয়ে সারা জীবন আমি কৃষ্ণ চরণে চন্দন তুলসী দিয়ে এসেছি, এত মনের জন্য আমি কখনো পাইনি রে মধু। তুই সত্যি করে বলতো, কি এমন বস্তু দিয়ে ভগবানকে পূজা করতিস যার জন্য তোর মনের জোর এত? তুই মাথা কেটে দিয়ে আমাকে চলে যেতে বলছিস। বাবা, সেই ছোটবেলায় থেকে দেখেছি তুমি কত কষ্ট করো অতিথি সেবা দেওয়ার জন্য, ভগবানের জন্য কত কষ্ট করো। ভোরের বেলা ঘুম থেকে উঠে ফুল তুলে স্নান করে চন্দন বেশে প্রদীপ দিয়ে পুজো করে ভগবানকে আবার তুমি গ্রামে যাও, আবার ভিক্ষা করে নিয়ে রান্না করো, আবার অতিথি সেবা দাও, আবার সন্ধ্যেবেলা ফিরে ভগবানের সেবা করো, ভগবান পাঠ করো। আমি যদি একটু সহযোগিতা করি, এটাই বড় আশা। দেরি করো না, অতিথি বসে আছে, সুন্দর হয়ে আসছে, যাও বাবা, অনেকটা সুন্দর হয়ে গেছে, আর দেরি করো না। সবাই যখন জানতে পারবে, একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। মধু, আমি তোকে ছেড়ে যাবো না বাবা, মৃত্যু হয় আমার।
আমার ইচ্ছা, তার পথেই আমার পথ। মধুমঙ্গলের মাথাটা হাতের উপরে নিয়ে সেই ধারালো অস্ত্রটা উঁচু করে বসছে মধু। শেষ বারের মতো একবার বাবা বলে ডাকলো মধু। এ জগতে আমার মতো বাবা যেন আর কারো না হয় মধু। না পেরেছি তোকে দুমুটো ভালো মন্দ খেতে দিতে, না পেরেছি ভালো স্কুলে পড়াতে, না তোকে ভালো যত্নে রাখতে পেরেছি শেষে কিনা আমি নিজের হাতে তোর মাথাটাকে কেটে নিয়ে চলে যাচ্ছি বন্ধু। তুই যদি আমার ছোট না হতিস, তোর চরণ দুটো হৃদয় মাঝে জড়িয়ে ধরে চোখের জল ধরে মধু, এটাই যদি নিয়তির বিধান হয় তাই হল। নিয়তি দিয়েছে আমারে ব্যথা ভরা আঁখি জল, ব্যথা ভরা
ফিরে এসে অতিথিগণকে দেখালেন না। রান্নাঘরের পিছনে গিয়ে একটা মাটির হাঁড়ির ভিতরে করে নিয়ে মাটি খুঁড়ে সেই মাটির তলায় পুঁতে দিয়ে রেখে দিল। অতিথি যখন চলে যাবে তখন বার করে দেব। পুঁতে দেওয়ার পরে আবার একবার রান্না করল। বড় স্বাদ জানে অতিথিগণকে সুন্দর করে সেবা দিলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেবা দেওয়ার পরে সেই কাটা মাথাটা যমুনায় ভাসিয়ে দিয়ে আসলো। ওদিকে দেবতা নিয়ে সেই দোকানদার যমুনায় ভাসিয়ে দিয়ে আসলো। যোগমায়া যোগেশ্বরীর প্রভাবে কাটা মাথার দেবতা একত্রিত হয়ে ছুটতে ছুটতে আসছে বাবা। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদমণি নিজ মূর্তি ধারণা করে দাঁড়ালো। বলল শান্তিপদ, তোমার অতিথির সেবায় সন্তুষ্ট হয়েছে, বলো কি বর চাও? বলছে দিতেই যদি হয় এই বর দাও, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে আমার আশ্রয় হয়। তাই ওর প্রেমানন্দ হয়ে বলল। বধূকে বললেন, বধূ তুই কি বর চাস? বলছে প্রভু, যতবার তুমি ধরাধামে আসবে ততবার আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। ভগবান বললেন, যতবার ধরাধামে আসবে তুই আমার সখা হয়ে জন্মগ্রহণ করবি। তাই আজ নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তগণের কাছে মধুপুরের বৈষ্ণব সেবার প্রথম গল্প করে শোনাচ্ছিল। এবার সেরে মানে দাঁড়ায় নবীন Oh